সামিরা মুসা মিশরের প্রথম নারী পরমাণু বিজ্ঞানী, আবিষ্কার করেছিলেন পারমাণবিক বোমা তৈরির সূত্র। আর এটিই কাল হল তার। মাত্র ৩৫ বছর বয়সে নিহত হন মিশরের এই ক্ষণজন্মা বিজ্ঞানী। তার হত্যার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার অভিযোগ রয়েছে। পারমাণবিক শক্তিধর দেশ হবে মিশর, তৈরি করবে পারমাণবিক বোমা, এটা কোনোভাবেই মানতে পারেনি ইসরায়েল। এ কারণে মিশরের পরমাণু বিজ্ঞানীকে হত্যার ষড়যন্ত্র করে দেশটি। সামিরার গবেষণাপত্র ও বোমা তৈরির সূত্র চুরি করার পর গাড়ি দুর্ঘটনার নাটক সাজিয়ে সামিরাকে হত্যা করে মোসাদ। আধুনিক বীজগণিত বইটির এই লেখক মাত্র ১৮ বছর বয়সে পারমাণবিক বিকিরণে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯১৭ সালে জন্মগ্রহণকারী পরমাণু বিজ্ঞানী সামিরা পারমাণবিক প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেন। সামিরা মুসা ফুলব্রাইট বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে থাকেন। পারমাণবিক গবেষণার স্বীকৃতিস্বরূপ তাকে গোপন মার্কিন পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল। তিনিই প্রথম নন আমেরিকান ব্যক্তি যিনি এই সুযোগ পান। সামিরার ইচ্ছা ছিল পারমাণবিক চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব। এ লক্ষ্যে তিনি কঠোর পরিশ্রম ও গবেষণা করে একটি ঐতিহাসিক সূত্র আবিষ্কার করেন। এ বিষয়ে সামিরার বক্তব্য ছিল, সবার জন্য তিনি পারমাণবিক চিকিৎসা উন্মুক্ত করে দেবেন, যেটি হবে সস্তা ও সহজলভ্য। তামার মতো সস্তা ধাতুর পরমাণুগুলোকে বিভক্ত করার ওই সূত্র আবিষ্কার করায় বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। শঙ্কিত হয়ে পড়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ইসরায়েলও। শঙ্কিত হয়ে পড়ার যথেষ্ট কারণও রয়েছে। সামিরার আবিষ্কার করা সূত্র দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তাই মিশরের পারমাণবিক বোমা তৈরির আশঙ্কায় ঘুম হারাম হয়ে যায় ইসরায়েল তথা পশ্চিমা দেশগুলোর। সামিরাকে আয়ত্তে আনতে তাই মার্কিন নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে ওই প্রস্তাবে সায় না দিয়ে মিশরে ফেরার প্রস্তুতি নেন সামিরা। কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তখন সামিরাকে হত্যার সিদ্ধান্ত নেয় মোসাদ। মোসাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কাজ করে সামিরার সঙ্গে ভালো সম্পর্কে থাকা মিশরীয় ইহুদি অভিনেত্রী রাকিয়া ইব্রাহিম। রাকিয়ার একটি ডায়েরির সূত্র ধরে তার নাতি রিতা ডেভিস থমাসও স্বীকার করেছেন সামিরার নিহতের ঘটনায় তার নানির হাত রয়েছে। ২০১৪ সালে আমিরাত ভিত্তিক আল বায়ান পত্রিকার এক প্রতিবেদনে রিতা জানায়, ভালো সম্পর্ক থাকার কারণে সামিরার বাড়িতে যাতায়াত ছিল তার নানির। যুক্তরাষ্ট্র ছাড়ার এক সপ্তাহ আগে একটি মার্কিন পরমাণু প্রকল্প পরিদর্শনে যাওয়ার আমন্ত্রণ পায় সামিরা। আর প্রাইভেট কারে ওই স্থানে যাওয়ার দিন ও ক্ষণ মোসাদকে জানিয়ে দেয় রাকিয়া। এরপরই গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে হত্যা করা হয় সামিরাকে। তবে গাড়িটি গভীর খাদে পড়ে যাওয়ার আগেই চালক লাফ দিয়ে জীবন বাঁচায় এবং অদৃশ্য হয়ে যায়। নিউজ ডেস্ক, ৫২ টিভি।